এবার কি করলেন, এই খ্রিস্টান মারা গেল, খ্রিস্টান যখন বন্ধু মারা গেল, খ্রিস্টান মারা যাওয়ার পরে মুসলমানের মতো খ্রিস্টানও মারা গেলে কফিন বন্দি করে দামি কাঠ দিয়ে, চন্দন কাঠ দিয়ে কফিন বন্দি করে তাকে কফিন সহ দাফন করা হয়। এবার বন্ধু কবরটাকে গভীর করে খনন করে ওই খ্রিস্টানের কবরে তাকে দাফন করলো। দাফন করার পরে দিনটা শেষ হয়ে গেল, রাত শেষ হয়ে গেল। ও বন্ধু, দিন শেষ হয়ে গেল, রাত শেষ হয়ে গেল। পরের দিন সকাল যখন হলো, তার আপন স্বজন দেখতে আসছে যে আমার আপন স্বজন কবরস্থ করলাম, তার অবস্থাটা কেমন বন্ধু। আইসা দেখে রে, তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আমার নবীর সাথে বেয়াদবি করার ঔষধ। কথা বলে না কেন? ওয়ালিদ বিন মুগিরাকে আমার আল্লাহ জারজ কইছে। তার জারজ মানে কি 10টা গালি দিয়েছে। কয়টা? ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিয়েছে, এর মধ্যে 9টা বাদ, 10 নাম্বারটা যদি জারজ হয় তাহলে 1 নাম্বার 2 নাম্বার কি? নবী চিনেন। নবী না চিনলে নামাজ রোজা হজ যাকাত কিছু কাম হইতো না। আমি নবীকে নিয়ে আলোচনা করতেছি বন্ধু গো। এবার তার আপন স্বজন এসে দেখলেন তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। এবার ওই খ্রিস্টানেরা, তার আপন স্বজনেরা বলতেছে এটা অন্য কারো কাজ নয়, নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আজকের দিনে কি করলেন? কবরটাকে আরো গভীর করে খনন করলেন। আজকের দিনে কবরটাকে আরো গভীর করে বন্ধু খনন করলেন। গভীর ভাবে খনন করার পরে ও বন্ধু আজকে আবার এই কবরের মধ্যে তাকে দাফন করে গেলেন। আজকের দিনও চলে গেল, রাতও ফুরিয়ে গেল। বন্ধুরে আমার পরের দিন আবার চলে আসলেন। চরের দিন আইসা দেখে আবারও তার লাশটা মাটির বাইরে। জুরি জুরি কন্যা একবার আলহামদুলিল্লাহ। রিঅ্যাকশনে কে গেছে? আল্লাহ। কথা বলেন না কেন? অ্যাকশন টু রিঅ্যাকশন। কথা বলেন না কেন? এবার বন্ধু কি হলো? আজকেও বন্ধু তার কবরটাকে আরো গভীর করে খনন করে লাশটা দাফন করে গেল। বন্ধু 2 দিন চলে গেল, তৃতীয় দিন আবার দিন চলে গেল, রাত ফুরিয়ে গেল। আবার তারা আসলো, আসার পরে এসে চেয়ে দেখলো ও বন্ধু আপনার আমার প্রাণের রাসূলের সাথে বেয়াদবি করেছে। আবার তৃতীয় দিন এসে দেখেন বন্ধু তার লাশটা বন্ধু মাটির বাইরে পড়ে আছে। এবার ওই খ্রিস্টানদের বিবেক জাগ্রত হলো। কি হলো? ওই খ্রিস্টানদের বিবেক জাগ্রত হলো, না না না, এটা পৃথিবীর কোনো মানুষের কাজ হতে পারে না, এটা প্রকৃতির কাজ। কি কাজ? কি কাজ? কয়েকদিন, 2 দিন, 3 দিন। এবার কি করলেন? তার আপন স্বজনেরা বসলো, না না না, এখানে হাত দিয়ে কোনো ফয়সালা হবে না। ও বন্ধু তৃতীয় দিন তার লাশটা মাটির বাইরে ফেলেই তারা চলে যায়। জোরে জোরে কন্যা একবার আলহামদুলিল্লাহ। এটা কি আল্লাহ রসুলের প্রতি আল্লাহর প্রেম কিনা? কথা বলেন না কেন? আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার দেখা নাই, তার সাথে আপনাদের কোনো কথা নাই, কিন্তু তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে আপনি মানতে পারবেন না, সঙ্গে সঙ্গে আপনি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। এই যুদ্ধ ঘোষণা করা মানে হতে আছে। কথা বলে না কেন? তার প্রতি আমার ভালোবাসা আছে। ও বন্ধু তুমি বুঝতে হবে। ও বন্ধু 557 সনে, কোন সনে? 557 সনের খবর। আপনারা যারা মদিনায় গেছেন এখানে আসেননি? রসুলের রওজা মোবারকটা দেখছেননি? একেবারে সীসা ডালা দেওয়াল, একেবারে বিশাল বন্ধু সীসা ডালা দেওয়াল। ওই সীসা ডালা দেওয়ালটা কেন হলো বন্ধু? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। ও বন্ধু, ও বন্ধু, ইহুদিরা মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলো। মুসলমানের সবচেয়ে বড় শক্তির জায়গা, কেন্দ্রবিন্দু হলো মদিনা। এখান থেকে ওই মুসলমানদের নবীর বডিটা সরিয়ে ফেলবো। নাউজুবিল্লাহ বলায়। বন্ধুরে আমার, এবার কি করলেন? যখন বললেন সেই যে লাশটা কি করবো, এখান থেকে নবীজির দেহ মোবারক সরিয়ে ফেলবে, তখন তারা চিন্তা করলেন নবীজির রওজার কিছু দূর এসে তারা তাবু গাড়লেন। তাবু কেড়ে বন্ধু তারা এখানে থাকতেছেন। থেকে থেকে তারা কি করে বন্ধুরে আমার, এখানে তারা থেকে থেকে কি করে এখানে কাজ করতেছে, তাদের কুবুদ্ধি বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। অথচ বন্ধু তাদের মুখ ভরা দাড়ি, তার দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, এরা তো বড় হুজুর। তখন বন্ধু, ও বন্ধু, ভিন দেশে অনেক দূরে একজনকে স্বপ্ন দেখালেন। আল্লাহ রসুল তার ঘরে স্বপ্নে দেখলেন, তার ঘরে চলে গেলেন। ও সুলতান নুরউদ্দিন জঙ্গি, জঙ্গিরে আমাকে নিয়ে তেমনি কি করতেছে? ষড়যন্ত্র করতেছে। কি করতেছে?
ষড়যন্ত্র করতেছে। যারা ষড়যন্ত্র করতেছে নবীজি তার ঘরে স্বপ্ন যোগে হাজির হয়ে ওই ষড়যন্ত্রকারীদের ছবি পর্যন্ত দেখিয়ে দিলেন। উনি প্রথম দিন কিছু বুঝতে পারলেন না, দ্বিতীয় দিনে তিনি কিছু বুঝতে পারলেন না, সর্বশেষে তিনি কি করলেন বন্ধু, ওনার এই গন্তব্য থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। মদিনাতুল মুনাওয়ারায় মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে এবার তিনি মদিনাতে চলে আসলেন। মদিনাতে আসার পরে এলান করে দিলেন, আমি সকল মদিনাবাসীকে গিফট করব। সুবহানাল্লাহ না? কেউ বললেন কই আমি সকল মদিনাবাসীকে কি করব? গিফট করব। তোমরা সবাই আমার কাছে গিফটের জন্য আসো। আসলে তো বন্ধু গিফট বিতরণ করা নয়, ওই যে রাসূল সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে চলে গেল, যাইয়া যে ওই ছবিগুলো দেখাই দিল, ওই যে ছবিওয়ালা মানুষ খুঁজতেছে। আরে সুবহানাল্লাহ না? বন্ধুরে আমার, খুঁজতে 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 সকল পুরস্কার বিতরণ শেষ হয়ে গেল। ও বন্ধু, কিন্তু তিনি যে স্বপ্ন যোগে রাসূল তার ঘরে গেল, ঘরে গিয়ে তাকে দুশমনের ছবি দেখালো, ওই মানুষগুলো খুঁজে পায় না। এবার ওই তৎকালীন সময় মানুষকে প্রশ্ন করলো, তোমরা আমাকে একটা খবর দাও তো, তোমাদের এখানে কেউ কি আমার পুরস্কার থেকে বাদ পড়েছে? কয় হ হ, আমার রাসূলের কাছে বসবাস করে, ওখানে দুইজন সুফি আছে। তখন সুলতান নুরউদ্দিন ধরে ফেলেছে ওইটাই দুশমন। আল্লাহু আকবার কন্যা, আরো জোরে কন্যা। এবার বন্ধু সুলতান নুরউদ্দিন জঙ্গি ওনার সঙ্গী টঙ্গি নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন তাবু। তখন সুলতান নুরউদ্দিন জঙ্গি ওনার সঙ্গীদেরকে বললেন, তোমরা একটা কাজ করো, দেখো তাদের বিছানা। সঙ্গে সঙ্গে তাদের বিছানা উঠালেন। বিছানাটা উঠানোর পরে দেখলেন বিছানার নিচে তক্তা বিছানো। কয় তক্তা উঠাও। তক্তা উঠানোর পরে যাইয়া দেখলেন তারা যেইখানে বন্ধু তক্তা বিছিয়ে রেখেছে, এইখান থেকে বন্ধু নিচে দিয়ে ওই নবীজির রওজার দিকে বিশাল একটা সুড়ঙ্গ করে ফেলেছে। ও বন্ধু, তারা দিনের বেলা সুফি সাজদো, সহজে তারা ঘর থেকে বের হতো না। রাত্র যখন হতো ওখান থেকে মাটি খনন করে করে তারা জান্নাতুল বাকিতে নিয়ে ফেলে দিত। এবার বন্ধু সুলতান নুরউদ্দিন জঙ্গি চাইয়া দেখলেন একেবারে আমার রাসূলের কদমের কাজ বরাবর চলে গেছে। আজকের দিনে তারা কি করত? আমার রাসূলের পবিত্র দেহ মোবারক বন্ধ বের করে নিয়ে যেত। এবার কি করলেন সুলতান নুরউদ্দিন জঙ্গি বন্ধু? দেখার পরে কি করলেন? সঙ্গে সঙ্গে মদিনাবাসীর সামনে ওপেনলি বন্ধু তাদের গায়ে আগুন ধরিয়ে তাদেরকে জ্যান্ত পুড়িয়ে ফেললেন। জোরে জোরে কন্যা একবার আলহামদুলিল্লাহ। এখন আমার নবীকে নিয়ে বেয়াদবি করলে, এখন আমার নবীকে নিয়ে গর্হিত আচরণ করলে, আমরা ভুল না বলে তাকে বন্ধু আশ্রয় প্রশ্রয় দেই। কি বলে? কলি স্লিপ অফ টাং। নবীর ক্ষেত্রে এটা ভুল নয়। নবীর ক্ষেত্রে যে বক্তব্য দিবে, যেটা নবীকে ছোট করে কথা বলে যায়, নবীকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, ভাবনা দ্বারা কেউ ছোট করে বলেছে, তাকে সমর্থন দ্বারা নবীকে যদি কেউ ছোট করে, এটা 100% কুফরি। ও বন্ধু, নবীকে কোনোভাবে ছোট করা যায় না, কারণ নবীর পজিশন আমার আল্লাহর সাথে, ঠিক কিনা বলেন? কারণ সব আল্লাহ থেকে দূরে, কিন্তু আমার রাসূল আল্লাহর সব জায়গায় সাথে। সুবহানাল্লাহ কন্যা। তো এই নবীটা পাইয়া কি আমরা খুশি না? কথা বলেন না, খুশি না? আমার মতো বুকে হাত দিয়ে বলেন, আই এম ভেরি সাকসেসফুল পারসন। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট, ইউ আর গ্রেট এভরিবডি। আলহামদুলিল্লাহ বলেন। আরে আলহামদুলিল্লাহ বলেন না। All praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আমরা রাসূলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবো আমার আল্লাহকে খুশি করার জন্য, কারণ আমার আল্লাহ আমার রাসূলকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ কয় না দি? এই মেরাজের চাঁদ একবারে শেষের দিকে না দাদা ভাই? একবারে শেষের দিকে মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। মূসা দেখতে চায়, আল্লাহ নাকচ করে দেয়। মূসা আল্লাহকে দেখতে চায়। বন্ধু, মূসার মর্যাদা কোনো কম না। 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মূসা স্পোক টু আল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহর সাথে কথা বলেছেন। বলে হুজুর এক্সাম্পল দেন। মূসা কালিমুল্লাহ যে কথা বলেছেন, মূসা নবীকে একদিন মূসা নবী আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি যদি খুশি হও তাহলে কি করো একটু বলো না। সুবহানাল্লাহ। এই
আল্লাহ গো তুমি যদি খুশি হও তাহলে তুমি কি করো বলো না। এবার মূসাকে আল্লাহ ডাক দিয়ে বললেন, মূসা রে, আমি যদি খুশি হই বাবা মার কোলে তুলে দেই কন্যা সন্তান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহ, তুমি যদি আরো বেশি খুশি হও তাহলে তুমি কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মূসা রে, আমি যদি আরো বেশি খুশি হই দুনিয়াতে বৃষ্টি দিয়ে বৃষ্টিকে পৃথিবীকে শান্ত শীতল করে দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মূসা, মূসা তুমি কি? মূসা বলল, আল্লাহ গো আরেকটা প্রশ্ন তো আছে। কই কি? বলো না। তুমি যদি আরো বেশি খুশি হও তাহলে তুমি কি করো গো মালিক? এবার আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, মূসা, মূসা রে, আমি যদি খুশি হই তাহলে কারো বাড়ি পাঠিয়ে দেই আমি মেহমান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আজকে আপনাদের প্রতি খুশি না বেজা? খুশি। কারণ আর কাউটা বলতে পারবো না, আমি তো আপনাদের কাছে চিফ গেস্ট, মেহমান হয়ে আইছি। কথা বলে না কেন? আর আপনারা আমাকে যথেষ্ট সম্মান করেছেন, এই উপস্থিতি বলে দেয় আপনাদের হৃদয়ে ভরা রাসূলের প্রেম। মারহাবা বলেন না বন্ধু? সেই মূসা বললেন, আল্লাহ গো তোমারে তো একটু দেখতে মনে চায়। আল্লাহ কয়, না না না, দেখা হবে না। বন্ধু আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এই কোরআনের শুরু থেকে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পুরো কোরআন শরীফের বন্ধ আমি তাফসীরটা শেষ করেছি দুইবার। আমি কোন জায়গায় দেখিনি আল্লাহ মূসার মতো আমার রাসূল বলতে, আল্লাহ গো তোমারে তো আমি দেখতে চাই, আমারে দেখা দাও। এই কথা আমার নবী একটা বারের জন্য বলে নাই। কিন্তু কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার খুলে দেখেন, আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি ওয়াজ করতেছি আর দুর্বল হয়ে পড়তেছেন আপনারা, এটা কি উচিত কথা? কথা কয় না কেন? ওয়াজ করি আমি আর দূর পানির তৃষ্ণা লাগে আপনাদের, এটা কি হইলো? জোরে কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। না না না, খাবারের স্বাদ বাড়ায় লবণ আর ইবাদতের স্বাদ বাড়ায় প্রেম। কথা কয় না? খাবারের স্বাদ আসে কোত্থেকে? লবণ থেকে। আর ইবাদতের স্বাদ আসে কোত্থেকে? প্রেম থেকে। আপনি ইবাদত করার আগে প্রেম করেন। মারহাবা কোন? মারহাবা, আরো জোরে কোন না মারহাবা। বন্ধু আমার দিকে তাকান, আল্লাহ কি বলেছেন? সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। ওমা বাইটা জায়গা খা। ঠিক আছে ঠিক আছে, এটা ওই যে ডিস্টার্ব করে, ওই যে আবার মারতেছে, এদিক দিয়ে মারছে। হ্যাঁ এদিকে তাকান। মূসা দেখতে চাইছে, আল্লাহ না করে দিছে। আপনি হেলান দিয়ে ওয়াজ শুনেন। কে? আমার এক অভ্যাস, আমি সবাইরে দেখন লাগে। আমি একজনও যদি আমার চোখের আড়ালে থাকে এটা আমি ডাইকে সামনে আনি। মারহাবা কর না কেন? আমার মুসল্লি সবের মুখ দেখা লাগে আমার। আমি কিন্তু এমনি 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 ওয়াজ করতাম, সবার মুখ দেখতে হইব আমার। মারহাবা কর না কেন? কারণ আমাকে যারা ভালোবেসে এখানে বসতে পারে, আমি তাদের দিকে মায়ার নজর দিব না? এটা কি হয়? কথা বলেন না কেন? আপনারা যেভাবে তাকিয়েছেন পলকহীন দৃষ্টি, প্রেমময় চেহারা নিয়ে, আল্লাহ যেন সেই চেহারা নিয়েই জান্নাতে ঢোকার তৌফিক দেন। জোরে কোন আমিন। আমরা যেন আমার কলিজায় করে আমার রাসূলকে নিয়ে কবরে যেতে পারি। আমিন। জোরে কোন আমিন। আমার রাসূল ছাড়া আল্লাহ রাজি হয় না। দেখেন না, মূসা কয় আল্লাহ তোমারে দেখতে চাই, আল্লাহ ডাইরেক্ট না। আর কোরআন শরীফের 15 পারা এই যে আমার সামনে আছে, এই যে কোরআন শরীফ, কথা বলে না কেন? সূরার নাম হলো সূরা বনী ইসরাঈল। আল্লাহ সর্বপ্রথমই সুবহানাল্লাহ বলেছে, তার মানে আজকে আশ্চর্য ধরনের কিছু হতে যাচ্ছে। কথা কয় না কেন? আমার রাসূলের মেরাজ, আমার রাসূলের মেরাজের শ্রেষ্ঠ মুজিজা ও বন্ধু, এইটার মধ্যে এসেছে বন্ধু নামাজ। আরেকটা মুজিজা হলো রাসূলের কোরআন। সুবহানাল্লাহ বলে না কেন? আমার আল্লাহ বলতেছে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই রজনী যুগে আল্লাহর হাবিবকে মেরাজ করানোর জন্য ডেকেছেন এবং আল্লাহ বলেছেন চারপাশ তিনি বরকতময় করে দিয়েছেন যেন তিনি তার হাবিবকে তার নিদর্শন দেখাতে পারে।
আমার রাসূলকে কত ভালোবাসে, আমার রাসূলের প্রতি কত মায়া, আমার আল্লাহ কত বেশি ভালোবাসে বন্ধু। আমার রাসূল যখন অনেক কথা মেরাজ নিয়ে আলোচনা করলে শেষ হবে না। আমার রাসূল যখন সিদরাতুল মুনতাহা ছেড়ে ও বন্ধু রাফরাফের মাধ্যমে যখন ও বন্ধু সব কিছু ফালি দিয়ে নূরের জগৎ ফালি দিয়ে বোরাক কিন্তু কি হয়ে গেছে, চলে গেছে। আমি আর যেতে পারবো না, কারণ আল্লাহর নূরের তাজাল্লিতে পড়ে ছাই হয়ে যাব। তাহলে আপনারা বুঝেন, নবী যদি নূর না হয় তাহলে নূরের সাথে মিশে কেমনে? কথা কন না কেন? আমার কথা বুঝতে পেরেছেন বন্ধু? আমি আপনাকে বলি, এখান থেকে আমি একটা মুষ্টি মাটি নিব রে, এখানের একটা মুষ্টি মাটি নিয়ে আমি কুমিল্লার মাটির সাথে মিশে যাব। এটা মিলেমিশে একাকার হয়ে যাবে, কারণ মাটির মিল তো মাটির সাথেই হয়। কথা বলেন না কেন? আপনার বাড়ি ঘরের যত বৃষ্টির পানি, খালের পানি সব কিছু নেমে বন্ধু নদীর সাথে মিশে যায়, মিলেমিশে একাকার হয়ে যায়, ঠিক কিনা বলে? পানির মিল পানির সাথে, মানুষের মিল মানুষের সাথে, গরুর মিল গরুর সাথে, সৃষ্টির প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটার মিল আছে। তাহলে নূরের মিল কোন সাথে? নূরের সাথে। হ্যাঁ, বুঝতে হবে, বিবেক লাগবে। এই জন্য আমি আগেই বলেছি, এই বাগানগুলো বিবেকবান মানুষের জন্য। ভাই, আপনি যদি রাসূলকে ছোট করেন আপনার লাভ নাই, বরং লস। আমার কথা কয় না কেন? রাসূলকে যত বেশি ভালোবাসবেন আপনি তত বেশি মর্যাদার অধিকারী হবেন। তার এক্সাম্পল আমি আপনাকে দেই, পরে বলছি ওই জায়গাটা। বন্ধুরে আমার, ও বন্ধু হৃদয় খুলে শোনেন, বলবনি? দাইলামি শরীফের মধ্যে সেটা হাদিস খানা, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, মদিনাওয়ালার পাগল তোমরা সবাই শোনো, আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারো, আমার রাসূল বলেছে তোমার জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। আরে জোরে কোন না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে মারহাবা বলেন না, আরে জোরে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তরে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ভালো লাগে না? আরো জোরে বলেন, ভালো লাগে না? আরো জোরে কোন বল? হ্যাঁ, ভালো লাগে। আমার সাথে আরেকটা গজলের একটু গান, যেহেতু প্রেমের জগতে ঢুকছি, একটু গাইবো। আপনারা, আমি ছাড়লে আপনারা ধরবেন, সবাই গাইবেন, অত্যন্ত মজা লাগবে। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম, সবাই নবী, লাখো সালাম বলে, নবী নবী বলে হায়, নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা, সবাই বলেন না মারহাবা। এই যারা মারহাবা কইছেন না তাদের কিন্তু কৃপণ হয়ে যাইবেন।
নবীর প্রেমের কথা বলার পরেও যার জবান বন্ধ থাকে, আল্লাহর জিকির করার পরেও যার জবান বন্ধ থাকে, তার চেয়ে বড় কৃপণ সৃষ্টি জগতে আর কেউ হতে পারে না। আল্লাহ কৃপণ কেউ দেখতে পারে না, হিংসুক কেউ দেখতে পারে না। আপনি যদি বলেন যে হুজুর আমি কৃপণ না, তাইলে কেন বলবো প্রাউড ফিল করেন? অহংকার, অহংকারী তো আল্লাহর একবারেই শত্রু। ওমা কি সমস্যা? আমাদেরকে তাকান, আমি ওয়াজটা কি শেষ করবো? হ্যাঁ আর আরো আরে বাবা রে বাবা রে বাবা রে পাগল রে, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আরে যারা বলে আমিন। সবচেয়ে মজার বিষয় হলো আজকের মাহফিলের সবচেয়ে বড় প্রেমের বিষয় হলো মুরব্বীরা তো আছে, যুবকরা পর্যন্ত অন্য জায়গার যুবকদের চাইতে ব্যতিক্রম। আপনারা দেখেন একটু, প্রত্যেকটা যুবকের দৃষ্টি এদিকে। মারহাবা বলেন না? হ্যাঁ করবো, এটা মনে আছে। আলহামদুলিল্লাহ বলেন, আরো যারা বলেন আরো মহাব্বতে। বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলতে চাই, জুম্মার দিনটা ফ্রাইডে, ছুটির দিন, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন আমাদের অফ ডে, কথা বলে না কেন? শুক্রবার ছুটির দিন। আমার এখানে দাদু ভাইয়েরা যারা বসেছেন, মুরব্বী, আমার পর্দার অন্তরালে মা বোনেরা যারা আছে, বন্ধু আমি আমার মা বোনদেরকে বলে দিতে চাই, জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুলি লাগাইয়া তুমি যদি 80 বার যদি দরুদ পড়তে পারো গো, তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ায় যত বেশি দরুদ পড়বে, নবীকে ভালোবেসে, রাসূল বলেছেন কাল হাসরের দিনে তুমি আমার তত কাছে থাকার সৌভাগ্য হবে। সুবহানাল্লাহ। নবীর কাছে থাকলে ভয় আসেনি? ভয় আসেনি? ও বন্ধু, হৃদয় খুলে শোনো, আমার নবীজি সব অতিক্রম করে চলে গেলেন আল্লাহর আরশে। আল্লাহর আরশের গেইটে গিয়ে নবীজির পাদুকা মোবারক খুলতে চায়, তার মানে জুতা মোবারক। এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, হাবিবি গো, আপনার জুতা খোলার দরকার নাই গো হাবিব, আপনার জুতা নিয়ে আমার আরশে প্রবেশ করেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর হাবিব আপনার আমার প্রাণের রাসূল প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ মালিক, মুসা নবী যখন কোহে তুরে গিয়েছিল, আপনি বলেছিলেন মুসা তুমি জুতা খুলে যাও। ও আল্লাহ গো, মুসা যদি কোহে তুরে জুতা খেলে যেতে পারে, সেই তুলনায় আপনার আরশের দাম তো অনেক বেশি। এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, হাবিব গো, মূসাকে বলেছিলাম কোহিতুরে জুতা খুলে যাওয়ার জন্য, কারণ কোহিতুরের বালি লাগাইয়া আমি মূসার দাম বাড়াবো বলে। আর আপনাকে বলছি জুতা নিয়ে আমার আরশে কদম বাড়িয়ে দেন, কারণ আমি আজকে আমার আরশের দাম বাড়াবো আপনার জুতার ধুলি লাগাইয়া। আমরা সেই নবীর উম্মত। আমাদের চেয়ে দামি আর কে হতে পারে? সবচেয়ে মজার খবর হলো, অন্য নবীদের জন্য পর্যন্ত অতক্ষণ পর্যন্ত জান্নাত অবৈধ ঘোষণা করা আছে, যতক্ষণ না আখিরি নবীর উম্মত না যাবে। আল্লাহু আকবার। আখিরি নবীর উম্মত দিয়ে জান্নাত উদ্বোধন হবে, তার আগে অন্য কোনো নবীও জান্নাতে যেতে পারবে না। আমরা নবীর প্রেম নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা বলে? নবীর প্রেমটা কেমন করে করবেন বন্ধু, আমার দিকে তাকান। উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেল। নবীজির যখন দান্দান মোবারক শহীদ হয়ে গেল, বন্ধু রে, আমার নবীজির এই পবিত্র মুখ মোবারক দিয়ে রক্ত বের হচ্ছে, লোহ মোবারক বের হয়ে আসছে। মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না। মালিক বিন সিনান দেখে বন্ধু দৌড়ে চলে গেল আমার রাসূলের গিয়ে নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলো। নবীজি একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, রক্তবক্ষণ করো না, রক্তবক্ষণ করো না, এগুলো জমিনের মধ্যে ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আমি আপনার যতক্ষণ পর্যন্ত আপনার এই মুখ মোবারক দিয়ে রক্ত মোবারক বের হবে গো, আমি ততক্ষণ পর্যন্ত রক্ত মোবারক বক্ষণ করতে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না বন্ধু। এই কথা বলে 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 প্রাণের নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলেন। বন্ধুরে, আমার রাসূলের শেষ রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল, আমার রাসূল গোটা পৃথিবীর মুমিন মুসলমানের উদ্দেশ্যে ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার আমার প্রেমিক উম্মতেরা, তোমরা শোনো গো, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে না।
আমার রাসূলকে ভালোবেসে শুধুমাত্র নবীজির লৌহ মোবারক ভক্ষণ করেছে। ও বন্ধু নারায়ণকোটের মানুষ, ও আমার নারায়ণকোটের যুবক বন্ধুরা, তোমাদেরকে আমি হৃদয় থেকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। শুধুমাত্র একটা মাত্র কারণ, তোমাদের মধ্যেও আছে রাসূল প্রেম। অন্য যুবকদের চাইতে আজকে তোমাদেরকে আমি ব্যতিক্রম রূপে পেলাম। অন্যান্য জায়গায় গেলে যুবকদেরকে উশৃঙ্খল দেখা যায়, অপ্রতিরোধ্য দেখা যায়, কিন্তু আজকে নাঙ্গলকোট নারায়ণকোটের ইতিহাস তোমরা ভেঙে দিলে রে। তোমাদের দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত প্রেমময়। আল্লাহ যেন চিরজীবন প্রেমময় করে কবুল করে নেয় আমিন। যুবক বন্ধুরা, আমি তোমাদেরকে বলে দেই, আমার পরে মনে থাকবে কিনা জানি না, যারা বাবা হয়েছেন এবং যুবক ভাইরা তোমরা যারা বাবা হবে, আজকে আমার এই হাদিসটুকু তোমরা মনে রেখে যাও। তোমরা শুধু নবীর প্রেম বুঝলে চলবে না। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, বাবা মা যারা হয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে রাসূলের প্রেম শেখাও। এরপরে বলেছেন অহুব্বি আহলে বাইতিহি, নবীর আহলে বাইতের প্রেম শিখাও। এরপরে বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। এই তিনটা শিক্ষা দিতে পারলে কোনোদিন তোমার সন্তান পথভ্রষ্ট হবে না। বলে হুজুর আমি তো জানি না। তাহলে আপনি সোজা চলে যাবেন মদিনার প্রেমিক যোগ্য দক্ষ আলেমের কাছে, সঠিক ফয়সালা নিয়ে আসতে পারবেন। যেরকম ঠিক না বাঠে? এখানে শুধু ক্ষান্ত নয় বন্ধু, আমার দিকে তাকান। রাসূল প্রেম, আমার রাসূল যখন পৃথিবী থেকে চলে গেল, সরল মনা একেবারেই বর্তমান বাংলাদেশে একেবারেই গুরুত্বহীন একটা প্রাণী বন্ধু, তার নাম হলো আকির নামক একটা গাধা। কি একটা গাধা মুসলমানের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নাই। ও বন্ধু, আকির নামক গাধা রাসূলকে কেমন ভালোবাসতেন। রাসূল যখন পৃথিবী ছেড়ে বন্ধু চলে গেল, ওই আকির নামক গাধা রাসূলের বিরহ সহ্য করতে পারে না, শুধু কান্দে রে, শুধু কান্দে রে, শুধু কান্দে। ও বন্ধু, আকির নামক গাধার ওই চোখ দুইটা যেন ঝরনা হয়ে গেছে, শুধু কাঁদে আর বলে, মালিক আর কি জীবনে কোনোদিন আমার প্রাণের রাসূলকে আমি প্র্যাকটিক্যালি দেখতে পাবো না রে। ও মালিক, আমার রাসূলকে আমি কোথায় গেলে পাবো গো? এই জীবনে আর কি আমি আমার রাসূলকে দেখতে পাবো না। বন্ধু, মানুষ না, মানুষ না রে, একটা সরল মনা অবলা প্রাণী গাধা, তার নাম হলো আকির। ও বন্ধু, 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। ওই আকির নামক গাধা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে সে জীবন দিয়ে দেয়। নবীর প্রেম, নবীর বিরহ সে সহ্য করতে পারে নাই। আজকে আপনাদের এখানে মা বোনেরা ওয়াজ শুনেনি, আমার ওয়াজকে শোনে। ও বন্ধু, মা বোনদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে যায়। মা বোনেরাও রাসূলকে কেমন করে ভালোবাসছেন বন্ধু। আমার নবী মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে বন্ধু সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। কথা বলে না কেন? সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। এই উহুদের ময়দানে বন্ধু ও হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পাইলেন আমার নবী শেষ। এবার দৌড়ে ছুটলেন। ও বন্ধু, হযরত নুসাইবা পাগলিনীর মতো নবীজির প্রেমে উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছে। বন্ধু, কিছু দূর যাওয়ার পরে হযরত নুসাইবার কাছে খবর আসলো, রে নুসাইবা, আজ যা যুদ্ধের ময়দানে তো তোমার ভাই শহীদ হয়ে গেছে। ও বন্ধু, কতবার যে পড়েছি হাদিস খানা রে। ও বন্ধু, নুসাইবাকে ডেকে ডেকে বলছে, নুসাইবা, নুসাইবা রে, আজকে যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। নুসাইবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, শুধু দৌড়ায় মদিনাওয়ালার প্রেমে বন্ধু। আরো কিছু দূর যাওয়ার পরে আরেকটা খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। বন্ধু, নুসাইবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না রে। ও বন্ধু, দৌড়াই শুধু মদিনাওয়ালার প্রেমে। আরো কিছু দূর যাওয়ার পরে নুসাইবার কাছে খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। বন্ধু, একটার পর একটা নারীর জীবনে 3টা পুরুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হলো তার বাবা, একটা হলো তার ভাই, আরেকটা হলো তার স্বামী, আরেকটা হলো তার সন্তান। একটা নারীর জীবনে 4টা পুরুষ থেকে গুরুত্বপূর্ণ 3টাকে হারিয়ে ফেলেছে। একটা নারীর জীবনে স্বামী না থাকলে বন্ধু তার কিছু থাকে না।
কথা বলেন না কেন? একটা নারীর জীবনে স্বামী যদি না থাকে রে, সমাজের মধ্যে নিকৃষ্ট প্রাণীর চেয়েও নিকৃষ্ট মনে করে মানুষ ওই বিবিটাকে। এই নারীটা হযরতে নূসেবা কেমন মদিনা ওয়ালার প্রেমিক ছিল। ভাই চলে গেছে খবর পেল, বাবা চলে গেছে খবর পেল, স্বামী চলে গেছে খবর পেল রে, একটা সেকেন্ডের জন্য বন্ধ দাঁড়ালো না, দৌড়ে দৌড়ে চলে গেল। এবার যাওয়ার পরে পেয়ে গেলেন প্রাণের রাসূলকে। এবার প্রাণের রাসূল একটা ডাক দিয়ে বললেন, রে নূসেবা, আজকে তোমার কত বড় ক্ষতি হলো রে। ও বন্ধু নূসেবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার দুঃখ নাই গো, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। আল্লাহু আকবার। কে বুঝলেন?